মানুষের দুনিয়াতে সব থেকে বেশি প্রয়োজন হয় পানির, ঠিক কিনা? পানি ছাড়া বাঁচা যায়? বলেন বলেন, পানি ছাড়া বাঁচা যায় না। আর এই পানির সব থেকে প্রয়োজন হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? ওই সময় মানুষগুলো পানির পিপাসায় কাতর হয়ে যাবে, কোথাও পানি নেই। এই জায়গাটা হয়ে যাবে হাসরের ময়দান। এই মাগুরায় গ্রামের জমিনগুলো হাসরের ময়দান হয়ে যাবে, পুরো পৃথিবীর জমিনগুলো হাসরের ময়দান হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্য দিয়ে তাপ দিয়ে এই জমিনগুলো তামা বানিয়ে দেবে। তামা কিভাবে? তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে আমাদের মাথার মস্তিষ্কগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ওই সময় মানুষগুলো বলবে পানি পানি, পানি কোথায়? কোথাও পানি নাই। ওই সময় নবীজি হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে তার উম্মতের জন্য, সুবহানাল্লাহ। হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে আর উম্মতগুলো সিরিয়াল ধরবে, নবী এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। আজ আমরা কথা শুনবো কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা। কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা, সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছে। মূলত তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছে। সূরাটির শাব্দিক অর্থ আমরা জেনে নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলছে, আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দিব বলে নাই, দিয়ে দিলাম, দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, যারা আপনাকে আটকুরা বলে, আমি তাদেরকে নির্বংশ বানিয়ে দেব। এটা হলো এটার শাব্দিক অর্থ। এবার আমরা জেনে নেব এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, এই সূরাটার শানে নুজুল কি, প্রেক্ষাপট কি। আল্লাহর হাবিবের 3টা ছেলে সন্তান ছিল। কয়টা? 3টা। বড় ছেলের নাম ছিল কাসিম। নাম কি ছিল? তার ডাকনাম ছিল আবুল কাসিম। তার দ্বিতীয় ছেলে ছিল আব্দুল্লাহ। তার ডাকনাম ছিল তৈয়ব অথবা তাহের। তবে যার ছোট সন্তান, তার নাম হচ্ছে ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। এই 3টা ছেলে সন্তানকে আল্লাহ তাআলা অল্প বয়সেই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। অল্প বয়সে, ছোট থাকতেই। এরা পরিপূর্ণ বয়স্ক হয় নাই, এর আগে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। যখন নবীজির সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার কাফের মুশরিকরা এটা নিয়ে উপহাস শুরু করে দিল, ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। নবীজির আপন চাচা আবু লাহাব, নবীজির আপন চাচি উম্মে জামিল, এরা যখন নবীজির সন্তানগুলো মারা যায়, এরা তো নবীর সাথে শোকাহত হবে, কিন্তু সেটা না করে তারা এটা নিয়ে উপহাস শুরু করে দিল, হাসি ঠাট্টা শুরু করে দিল যে নবীর বংশে নবীর ঘরে বাতি দেওয়ার মতো আর কেউ থাকলো? নবীর ঘরে বাতি দেওয়ার মতো আর কেউ? নবীর বংশ শেষ, নবী নির্বংশ, নবীর কোনো বংশ আর দুনিয়াতে বেঁচে নাই। মূলত ছেলের থেকে বংশ বাড়ে, ঠিক না? নাকি মেয়ের থেকে? ছেলের থেকে। তো তখনকার নিয়ম এমন ছিল, ছেলে থেকে জন্ম হবে,
তার পরবর্তী বংশ বাড়বে। নবীর ছেলেরা তো নেই, বংশ আর বাড়বে? বংশ নেই, নির্বংশ। নবী আটকুরা, নবীর কেউ নাই, আগে পরে কেউ নাই। নবীকে প্রোটেক্ট করবে, নবীকে সাহায্য করবে, রক্ষা করবে এমনও কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে জন্মের আগ থেকে নবীজি তার আপনজনদেরকে হারিয়ে এসেছেন। জন্মের আগে বাবা হারিয়েছেন, জন্মের পরে মা হারিয়েছেন, কিছুদিন পরে দাদা হারিয়েছেন, আবার কিছুদিন পরে চাচা হারিয়েছে, আবার কিছুদিন পরে প্রিয়তমা সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়েছে। একের পর এক ব্যথা, সব আপন মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে। নবীজি ব্যথায় ব্যথিত, এমন সময় সন্তানগুলো আল্লাহ নিয়ে গেলেন। নবীজি ভারাক্রান্ত হয়ে গেলেন, ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। এটা নিয়ে যখন মক্কার কাফেররা উপহাস শুরু করলো, হাসি ঠাট্টা শুরু করলো, নবীকে নিয়ে তারা উপহাস করে, নবীকে তারা নির্বংশ বলে, নবীকে তারা লেজ কাটা বলে। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বলেন, একদিন নবীজি আমাদের কাছে বসা ছিল, ওই সময় নবীজি তন্দ্রাচ্ছন্ন হলেন। কিছুটা তন্দ্রা আসলো, ঘুমের আগে তন্দ্রা আসে না? আসে কিনা? নবীজি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হলো। হঠাৎ করে নবীজি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হেসে উঠলেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি হেসে উঠলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো দেখি নাই, আপনি ঘুমের মধ্যে হেসে ওঠেন, ও নবী আপনি কেন হাসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে এইমাত্র বিশাল একটা মহা খুশির খবর দিয়েছে। এইমাত্র আল্লাহ তাআলা আমাকে বিশাল একটা মহা খুশির খবর দিয়েছে, এই জন্য আমি হেসে দিয়েছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অল্প সময়ের মধ্যে কি এমন মহা খুশির খবর দিয়েছে? অল্প একটু সময়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে সাহিবুল কাউসার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে, যেটা আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে দেয় নাই। সুবহানাল্লাহ। নবীজি হেসে ওঠার কারণ অনেক উলামায়ে কেরাম বহু ব্যাখ্যা করেছেন। এর মধ্যে অন্যতম কারণ হলো নবী কেন হাসলেন। হাসার পিছনে কারণ হলো আল্লাহ জানিয়ে দিতে চায়, ও নবী আমি আপনার 3টা সন্তান নিয়ে গেছি। কয়টা? 3টা ছেলে সন্তান নিয়ে গেছি, কিন্তু নবী আমি আপনাকে লক্ষ নয় কোটি কোটি রূহানি সন্তান দেব। সুবহানাল্লাহ। নবী সন্তান নিয়েছি কয়টা? দেব কয়টা? কোটি কোটি। আপনি আজকে পৃথিবীর দিকে তাকান, প্রায় 200 কোটির উপরে মুসলমান রয়েছে। সুবহানাল্লাহ। কত কোটি? 200 কোটির উপরে মুসলমান রয়েছে। সন্তান নিয়েছে 3টা। আজ 200 কোটি রূহানি সন্তান আছে না নাই? আমরা নবীর রূহানি সন্তান, ঠিক কিনা? আমরা নবীর রূহানি সন্তান। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, নবী আপনাকে যদি কেউ আঘাত করত, আপনাকে যদি কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করত, আপনার সন্তানরা আপনাকে হেফাজত করত, আপনার সন্তানরা হয়তো বাধা দিত, কিন্তু নবী দুনিয়াতে আমি এমন রূহানি সন্তান দেব যারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে গালিগালাজ করবে, আপনাকে নিয়ে বিদ্রূপ করবে। ওই রূহানি সন্তানগুলো তাদের জীবনের রক্ত দিয়ে আপনার সম্মান বজায় রাখবে, ঠিক কিনা? আজকে যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে বিদ্রূপ করে, মুসলমানগুলো এক হয়ে রাস্তায় নেমে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? যারাই নবীকে গালি দিয়েছে, যারাই নবীকে গালি দিয়েছে, মুসলমান এক হয়ে ওর শাস্তির ব্যবস্থা করেছে, ঠিক না?
এই জন্য নবীজি হাসলেন, সন্তান তিনটা গেছে তো কি হয়েছে, আল্লাহ তো বলেছে আমাকে অগণিত রুহানি সন্তান দেবে। নবীজি হাসলেন, কিন্তু তারপরেও আল্লাহ কেন সন্তান নিয়ে গেলেন অল্প বয়সের, পেছনে কারণ আছে না? এর পেছনে কারণ আছে না নাই? এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ তোমাদের কোনো বয়স্ক যুবকের পিতা নয়। মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো অ্যাডাল পুরুষের পিতা নয়, কোনো পূর্ণ বয়স্ক পুরুষের পিতা নয়। তিনি হলেন খাতামান নাবিয়্যিন। তিনি কে? মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আমার রাসূল। ও খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। তিনি তোমাদের মধ্যে বয়স্ক কোনো পুরুষের পিতা। যদি নবীর সন্তান বেঁচে থাকতো, ওরা যদি বয়স্ক হতো, যুবক হতো, তখন এই আয়াতকে নিয়ে মক্কার কাফের মুশরিকরা হাসাহাসি করতো, আল্লাহ মিথ্যা বলেছে। ঠিক না? সন্তানগুলো আল্লাহ যুবক হওয়ার আগে নিয়ে গেছে, শিশু থাকতে নিয়ে গেছে, যাতে আল্লাহর এই আয়াত নিয়ে দুনিয়ার মানুষ কথা বলতে না পারে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ, আল্লাহ তো বলেছে ও খাতামান নাবিয়্যিন, ইনি হলেন সর্বশেষ নবী। এরপরে আর কোন নবী রাসূল আসবে না, আর কোন নবী রাসূল নাই, কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু যদি নবী সন্তানরা দুনিয়াতে বেঁচে থাকতো, নবী দুনিয়াতে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিছু আবেগ প্রবণ উম্মত নবীজির সন্তানদের মধ্য থেকে কাউকে নবীর আসনে বসিয়ে দিত। ঠিক না? নবীর চেয়ারে বসাতো, কেননা নবীর ছেলে নবী হয়েছে, আছে না নাই? আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম নবী হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছে। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছে। ওই সময় মানুষগুলো আবেগপ্রবণ হয়ে ওরাও নবীর সন্তানকে নবী বানাতো, ফিতনার সৃষ্টি হতো। ঠিক না? আল্লাহ তো বলে দিয়েছে আর কোন নবী আসবে, আর কোন নবী আসবে না। কিন্তু তারা ওদেরকে নবী বানাতো, নবীর আসনে বসাতো, তখন এটা নিয়ে সমাজে ফিতনার সৃষ্টি হতো। আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যেত। এই আয়াতকে নিয়ে তারা হাসাহাসি করতো। আল্লাহ বলেছে নবী শেষ নবী, কিন্তু নবীর সন্তান দুনিয়াতে বেঁচে আছে, তার মানে এটাও নবী। হ্যাঁ, আমার ভবিষ্যতে কি হবে জানে কেডা? নাকি ফকির বাবা জানে? জানে, জিন ধরাই দিয়া তারপরে নাকি জানে? জানে, জানে। ক্ষমতা আছে কারো? ওই জিনের ক্ষমতা আছে আপনার ভবিষ্যতে কি হবে হাত দেখে বলে দেয় ভবিষ্যৎ ওটা হবে। সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু, এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই নয়। হয়তো দু একটা মিলে যায়, তার মানে এটা নয় যে সে সবকিছু জেনে বুঝে বলেছে। ভবিষ্যতের সবকিছু যিনি জানে তিনি কে? আল্লাহ ভবিষ্যতে সব জানে। তিনি আলিমুল গায়ব, তিনি গায়বের খবর জানে। আমাদের সামনে কি আছে এটাও আল্লাহ জানে। ওই সময় ফিতনার সৃষ্টি হতে পারে, এটা আল্লাহ জানে না? এই জন্য আল্লাহ তাআলা তার সন্তানদেরকে আগে থেকে নিয়ে গেছে যাতে কোনো ফিতনা না হয়। তারপরেও ফিতনা আছে না নাই? তারপরেও নবী দাবিদার আছে না নাই? আজকে কাদিয়ানি যারা বাংলার জমিনে এসে ছায়াপাত করেছে, বাংলার জমিনে তারা বিভিন্ন জায়গায় এমন ভাবে ঢুকে পড়েছে, ওদেরকে বাংলার জমিন থেকে অমুসলিম ঘোষণা করে তাড়িয়ে দিতে হবে। ঠিক কিনা? যারা নবী দাবি করবে বুঝতে হবে ঈমান নাই, ও মুসলমান নয়। আজকে একদল কাদিয়ানির পক্ষে কথা বলে, এটা নাকি মুসলমান। যে নবী দাবি করতে পারে মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? ওদের গোলাম আহমদ কাদিয়ানি, সে নবী দাবি করেছে। এটা বাংলার মুসলমান, শুধু বাংলার মুসলমান নয়,
বিশ্বের কোন দেশের মুসলমান এটা বরদাস্ত করবে? প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা সন্তানদেরকে নিয়ে গেলেন যেন ফিতনা না হয়, কিন্তু আল্লাহ দিয়ে দিলেন হাউজে কাউসার। দিলেন কি? এখন বলবেন হুজুর, সন্তান নিয়ে গেছে, সন্তানের বদলে তো সন্তান দেওয়ার কথা, হাউজে কাউসার কেন দিলেন? পানি কেন দিলেন? মানুষের দুনিয়াতে সব থেকে বেশি প্রয়োজন হয় পানির, ঠিক কিনা? পানি ছাড়া বাঁচা যায়? বলেন, পানি ছাড়া বাঁচা যায় না। আর এই পানির সব থেকে প্রয়োজন হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? ওই সময় মানুষগুলো পানির পিপাসায় কাতর হয়ে যাবে, কোথাও পানি নেই। এই জায়গাটা হয়ে যাবে হাসরের ময়দান। এই মাগুরায় গ্রামের জমিনগুলো হাসরের ময়দান হয়ে যাবে, পুরো পৃথিবীর জমিনগুলো হাসরের ময়দান হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্য দিয়ে তাপ দিয়ে এই জমিনগুলো তামা বানিয়ে দেবে। তামা কিভাবে? তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে আমাদের মাথার মস্তিষ্কগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ওই সময় মানুষগুলো বলবে, পানি 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 কোথায়? কোথাও পানি নাই। ওই সময় নবীজি হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে তার উম্মতের জন্য, সুবহানাল্লাহ। হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে আর উম্মতগুলো সিরিয়াল ধরবে, নবী এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। যে ওই হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কই গলায় পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। এই 50,000 বছরে আর পিপাসা লাগবে না। জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর পিপাসা লাগবে না। মানুষগুলো সিরিয়াল ধরবে, সিরিয়াল, লম্বা লাইন হবে, পানি পান করতে থাকবে, একের পর এক আসবে। হঠাৎ করে আল্লাহ পর্দা ফেলে দেবে, আর পানি পান করা যাবে না, পর্দা পড়ে যাবে সামনে। নবীজি ডাক দেবে, আল্লাহ, এরাও তো আমার উম্মত, পর্দা কেন ফেললেন? এদেরকে কি পানি দেব না? আল্লাহ তাআলা বলবে, হাবিব, এরা আপনার উম্মত হতে পারে, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে অনুসরণ করে নাই, আপনার সুন্নত মানে নাই, পরিপূর্ণ মানে নাই। কিছু কিছু জায়গায় মানছে, কিছু কিছু জায়গায় মানে নাই। এরা ফিতনা সৃষ্টি করেছে। এরা আপনাকে যখন কেউ গালি দিত, এরা ঘরে বসে থাকতো। আপনাকে যদি কেউ উপহাস করত, এরা প্রতিবাদ করত না, মুখ বুজে সহ্য করত। নবী গো, আপনার সুন্নত এরা মানত না। এরা শুধু সুন্নত মানত, খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নত ওটা, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করাও সুন্নত, এটা মানত। বিয়ে করা সুন্নত, কিন্তু সুন্নত তরিকায় দেশ চালাতে হবে, এটা মানত না। মসজিদে আসলে সুন্নত মানত, কিন্তু মন্ত্রণালয় গেলে সুন্নত মানত না। মসজিদে আসলে মানত, কিন্তু পার্লামেন্টে আপনার সুন্নত তারা মানত না। ও নবী, মিষ্টি খাওয়া সুন্নত, এটা মানত, কিন্তু আপনাকে চাকরির সময় মানত না, আপনাকে ব্যবসার সময় মানত না। তারা ব্যবসার সময় ভেজাল পণ্য বেচত, ওজনে কম দিত। চাকরির সময় তারা ঘুষ খেত, আছে না নাই? চাকরির সময় টেবিলের নিচ দিয়ে তারা পকেটে ঢুকাতো। মন্ত্রণালয়ে থাকা অবস্থায় বিভিন্ন জায়গার বিভিন্ন মন্ত্রী, তাদের প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে মানে নাই, তখন তারা বিভিন্ন অবৈধ পথে উপার্জন করেছে, দেশের টাকা বাহিরে পাঠিয়েছে। অনবী, আপনাকে তারা মসজিদে মানত, মসজিদে গেলে আপনারে মানত, কিন্তু পার্লামেন্টে গেলে আর মানত না। কেননা পার্লামেন্টে আপনাকে মানলে তো আর দেশের টাকা বাহিরে পাঠানো যাবে? পার্লামেন্টে আপনাকে মানলে তো আর ধর্ষণ করা যাবে না। পার্লামেন্টে আপনাকে মানলে তো আর চাঁদাবাজি করা যাবে না। পার্লামেন্টে আপনাকে মানলে তো আর টেন্ডারবাজি করা যাবে না। পার্লামেন্টে আপনাকে মানলে তো আর সুদ খাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য তারা পার্লামেন্টে মানত না, ওরা ছিল সুবিধাবাদী।
ওরা শুধু মানতো বিয়ে করা সুন্নাত, এরা ভালোভাবে মানতো, আছে না? এটা ভালোভাবে মানতো। খাওয়া শেষ, মিষ্টি দাও, মিষ্টি না খেয়ে কেউ যেত না, ওটা সুন্নত দেখে। কিন্তু যে মেসওয়াক করা সুন্নত ওটা মানতো না, দাড়ি রাখা সুন্নত ওটা মানতো না, নবীর সুন্নাত তাদের পরনে থাকতো না। তারা মুসলমান শুধু নামে ছিল, বাপদাদার দেওয়া ধর্ম হিসাবে পেয়েছিল। নবী আজকে হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে না, বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনি হিসাব করে দেখেন তো, আপনি সেই নবীর অনুসারী কিনা? আপনি সেই নবীকে মানেন কিনা? আপনি সেই নবীর ইত্তেবা করেন কিনা? যদি নবীর অনুসরণ না করেন, আপনি ধরে নিতে পারেন ওই দিন আপনার সামনেও আল্লাহর পর্দা পড়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করেন, অথচ যে রাসূল মুসলমান ধর্মটাকে নিয়ে আসলেন, ইসলামকে বিজয় করে গেলেন, ইসলাম আমাদের মাঝে পরিপূর্ণভাবে দিন হিসাবে দিয়ে গেলেন, আপনি সেই নবীর দান মুবারক শহীদ করা ইসলাম মানেন না। আপনি সেই নবীর তায়েফের ময়দানে রক্ত ঝরানো ইসলামকে মানেন না। তাহলে কিভাবে বুঝলেন আপনাকে হাউজে কাউসার পান করাবে? হাউজে কাউসার পান করতে হলে নবীর ইত্তেবা করতে হবে, ঠিক কিনা? হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নাত মানতে হবে। শুধু মসজিদে আসলে নয়, প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর অনুসরণ করতে হবে, ঠিক কিনা? শুধু মসজিদে নয়, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় নবীরে মানার দরকার আছে না নাই? কথা বলেন। নাকি শুধু আমি একা একা মানবো আর কোথাও লাগবে না? সব জায়গায় নবীরে মানতে হবে, সব জায়গা মানতে হবে। তাহলে আপনি আশা করতে পারেন হাউজে কাউসার থেকে পানি পান আপনি করতে পারবেন। ওই হাউজে কাউসারের পানিটা হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। যে একবার পান করবে তার 50,000 বছরে আর পিপাসা লাগবে। সবাই পান করতে চান? আল্লাহ রাসূলের অনুগত উম্মত হতে চান? তার আমার হাবিবের আনুগত্য করতে চান? যদি আমার রাসূলকে আনুগত্য না করেন, আমার রাসূলের অনুসরণ না করেন, আমার রাসূলের আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে ওই কাউসারের পানি আপনার কপালে জুটবে। হাউজে কাউসার দিলেন, এবার আল্লাহ বললেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আমি হাউজে কাউসার দিয়ে দিলাম, তবে আপনি দুইটা কাজ করবেন। একটা কাজ হলো আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়বেন। 2 নাম্বার কাজ হলো আপনি কোরবানি করবেন। 1 নাম্বার কি? ফসল্লি, আপনি নামাজ পড়বেন। ওয়ানহার, আপনি কোরবানি করবেন। নামাজ তো বুঝলাম, কোরবানি বলতে কি বুঝি? শুধু কি পশু জবাই করব? না, শুধু পশু জবাই করা মানে কোরবানি নয়। কোরবানির অর্থ হলো ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা, ঠিক না? হ্যাঁ, আগে বাজার থেকে বড় একটা পশু কিনে জবাই করলাম, কোরবানি হয়ে গেল না। কোরবানির আরেক শব্দ অর্থ হলো ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা। সেই ত্যাগটা কি হবে? ত্যাগ অনেক রকম হতে পারে। আপনি কোরবানির পশু জবাই করার মাধ্যমে আপনি ত্যাগ করবেন, আল্লাহ আমি জীবনে যতদিন দুনিয়াতে বাঁচবো আমি সমস্ত গুনার কাছ থেকে ত্যাগ করলাম, আর আমি ওগুলো করব। সব থেকে বড় কোরবানি হলো পরিবারের জন্য কোরবানি করা, মা বাবার জন্য কোরবানি করা। মানে কি মা বাবারে জবাই করব? না না, মা বাবার জন্য কোরবানি করব মানে হলো মা বাবার জন্য খরচ করবে, এটা বড় কোরবানি। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যতগুলো ভালো কাজ আছে, এই সবগুলো ভালো কাজের মধ্যে 1 নাম্বার হলো মা বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ। 1 নাম্বার ভালো কাজ কি? মা বাবার জন্য খরচ করা। এটা কি আছে? খরচ করে মা বাবার জন্য? সবাই তো করে না।
সবাই মা বাবার জন্য খরচ করতে চায় না, তো আল্লাহ বলছে এটা সব থেকে ভালো কাজ। সব থেকে ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। বাবারে, যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ওই মা বাবা থাকা অবস্থায়ও যদি জান্নাত না পায়, জান্নাত কামাই করতে না পারে, আল্লাহর নবী বলেন ও ধ্বংস হয়ে যাক। ওর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই, যার মা আছে, বাবা আছে, তারপরেও জান্নাত পায় নাই। আল্লাহর নবী বলে মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, ঠিক না? বলে না, মায়ের পায়ের নিচে যার সন্তানের বেহেশত, মানে কি মায় উপরে থাকবে জান্নাতের, আমি নিচে থাকবে এমন? হ্যাঁ, এটাই তো বুঝতেন এতদিন, তাই না? এটা বুঝতেন না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত মানে হলো মা উপরে থাকবে, আমরা নিচে থাকবো, এমন এমন নয়। আল্লাহ বুঝাতে চায় মায়ের পায়ের নিচে আপনার বেহেশত মানে হলো আপনার নজরটা সব সময় পায়ের কাছে রাখতে হবে, উপরে তাকানো যাবে, নত থাকতে হবে মায়ের পায়ের দিকে, মার চেহারার দিকে তাকিয়ে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, সব সময় নত হয়ে থাকতে হবে, ঠিক কিনা? কেননা বাবারে, ওই মা কত কষ্ট করেছে এটা দুনিয়ার কেউ জানে? কেউ বুঝবে? বাবা বুঝবে? কোনোদিন বুঝবে না। হয়তো বাবা কামাই করে খাওয়াতে পারে, মায়ের কষ্ট কোনোদিনও বুঝবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন খরচ করলে মা বাবার জন্য করো, এটা কোরবানি। এটা কি? এটা হলো কোরবানি। তুমি ত্যাগ করেছো, সম্পদ খরচ করছো, এটা একটা কোরবানি। স্ত্রীর জন্য খরচ করা একটা কোরবানি। আপনি ব্যবসা করেন, ওখানে যদি আপনি নফস আপনাকে চাইবে হারাম বেচতে, নফস আপনাকে চাইবে ভেজাল পণ্য বিক্রি করতে, নফস আপনাকে বলবে একটু ওজনে কম দাও, ওই সময় যদি আপনি ত্যাগ স্বীকার করেন যে না, আমি এই চাওয়া পাওয়ারকে ত্যাগ করলাম, আমি ভেজাল পণ্য বেচবো না, ওজনে কম দিব না। আপনি সরকারি কর্মকর্তা, আপনার কাছে ঘুষের অফার আসবে, ওই সময় যদি আপনি বলেন আল্লাহ আমি ত্যাগ করলাম, আমি এই পথ ত্যাগ করলাম, আমি ঘুষ খাবো না, ওই চাকরিটাও আপনার আমার ইবাদত হবে, ঠিক কিনা? আপনি মন্ত্রণালয় আছেন, আপনি সেতু মন্ত্রী, ব্রিজের কাজ আপনার কাছে, সেতু বানান আপনি, আপনার কাছে সেতু বানানোর দায়িত্ব, সেতু বানাতে খরচ হয় 1 লাখ, আপনি বিল পাস করান 1 কোটি, আছে না নাই? খরচ করলেন 1 লাখ, বানালেন 1 কোটি। ওই সময় যদি আপনি বলেন না, এখানে আমার খরচ 1 লক্ষ হয়েছে, আমি 1 লক্ষ টাকায় বিল পাস করাবো, এই কাজটাও আপনার আমার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি ত্যাগ স্বীকার করলেন, আল্লাহ আমি 99 লক্ষ টাকার ত্যাগ স্বীকার করে দিয়েছি, আমি পুরো ত্যাগ স্বীকার করলাম, আমি হারাম খাবো না, এটা হলো কোরবানি। আপনি দেশ চালান, যদি আপনি ভাবেন আমি দেশের সম্পদ বাহিরে পাঠাবো না, আমি দেশের মানুষদেরকে, মানুষের শরীরের ঘাম ছড়ানো টাকাগুলো আমি আত্মসাৎ করব না, আমি এই টাকা দিয়ে বাহিরে বড় বড় বিল্ডিং বানাবো না, তখন এই কাজ আপনার জন্য আমার জন্য ইবাদত হয়ে যাবে। এটা হলো বড় কোরবানি। এটাও কি কোরবানি না? ত্যাগ স্বীকার করা। এই ত্যাগ তো আর সবাই স্বীকার করতে পারে? কেউ পারে না। মন্ত্রীর আসনে বসলে আর সম্ভব হয় না ত্যাগ স্বীকার করা। যারা এই ত্যাগ স্বীকার করবে তারা ওই দিন হাউজে কাউসারের পানি পাবে। যারা এটা পারবে না, হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে লেজ কাটা বলেছে, নবী আমি তাদেরকে নির্বংশ বানিয়ে দিলাম। ওদের বংশের দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না, যদিও কেউ থাকে তাদের পরিচয়ও দিতে পারবে না, ঠিক কিনা? আবু জাহেলের বংশধর আছে নাকি? যদি কেউ থাকে পরিচয় দেবে যে আমি আবু জাহেলের বংশধর, ওরে মেরে জমির ভিতরে পুঁতে দেবে এমন মুসলমান আছে না নাই? আবু লাহাবের বংশধর দুনিয়াতে থাকলেও পরিচয় দেবে? পরিচয় দেবে না। আল্লাহ বলছে আমি ওদেরকে নির্বংশ বানালাম, ওদের ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কিছু থাকবে না। আবু জাহেলের বাড়ি ছিল না? আবু জাহেলের বাড়ি ছিল, কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, আবু জাহেলের বাড়িটারে আল্লাহ টয়লেটের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? হাজিরা যায় আর আবু জাহেলের বাড়ি গিয়ে টয়লেট করে। আল্লাহ বলছে নবী ওরা আপনাকে গালি দিয়েছে, আপনার বংশের কেউ নাই, আপনার ঘরে বাতি জ্বলবে না, কিন্তু আমি এমন ব্যবস্থা করেছি ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কারো ঘরের বাতি আর জ্বলবে না, ঠিক কিনা? পারে কে? এই জন্য আমরা হলাম আমার রাসূলের রূহানি সন্তান। আমরা কি? আল্লাহ বলেছে না
তিনজন নিয়েছি তো কি হয়েছে, কোটি কোটি রুহানি সন্তান আমি দিয়ে দেব। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় না শুধু এক সময় আমার রাসূলকে ডাকা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? এখানে আমি আজান দিলাম, এখান থেকে ঢাকা গেলে অন্য সময় আজান দেয়, আছে না নাই? চট্টগ্রাম গেলে আরো কয়েক মিনিট পরে দেয়। আপনি এখান থেকে বাহিরে যান, দুবাইতে গেলে আরো পরে, সৌদিতে গেলে আরো পরে, আমেরিকা গেলে আরো পরে, ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে আমার রাসূলকে অনুসরণ হয় কিনা? হয় কিনা? আমার রাসূলের অনুগত্য প্রতিটা মুহূর্তে হয়। আল্লাহকে প্রতিটা মুহূর্তে মানুষ স্মরণ করে, একটা মুহূর্তের জন্য বাদ যায়। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিলেন, আর যারাই আমার রাসূলের বিরোধিতা করেছে ওদেরকেও নির্বংশ বানিয়ে দিয়েছে। আর যারা এই সময় এসে আমার নবীর বিরোধিতা করবে, যারা ইসলামের আইন বাস্তবায়ন হতে তারা বাধা দিবে, ওদেরকেও আল্লাহ এমন ভাবে নির্বংশ করবে, ইতিহাস বলা লাগে না, আপনাদের চোখের সামনে এমন ভাবে নির্বংশ করে দেবে, ওদের অস্তিত্ব আর দেশে থাকবে। এজন্য আমরা চাই নবীকে ভালোবাসতে, ঠিক কিনা? নবীর আনুগত্য করতে, নবীর সুন্নাত আঁকড়ে ধরে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা যেন সেই হাসরের ময়দানে মুসিবতের সময় হাউজে কাউসারের এক গ্লাস পানি যেন আমাদের কপালে জুটে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ুন আমিন।